হাজবেন্ডের জায়গাটা কেউ আমার জীবনে নেই, এটা আমি চাই না। কারণ আমি না এত ভালোবাসা পাইছি। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে যে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম, সচরাচর আমি এসব বিষয় নিয়ে আসি না। কারণ অনেক অনেক বিষয়ে অনেক অনেক সময় বাধ্য হই যে এসব বিষয়ে কথা বলা দরকার। রুবায়েত ফাতেমা তনি, যিনি সানভি তনি, একজন কাপড় ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তা হিসেবে সবাই তাকে চিনে থাকেন এবং বাংলাদেশের মোটামুটি এমন কেউ নাই তাকে চিনেন না। তার বিভিন্ন রকম আচার ভঙ্গিমা অথবা বিভিন্ন রকম তার শরীর শরীর প্রদর্শন করা বা ছোট ছোট কাপড় পরা এবং বাজে মন্তব্য, খুব একটা একটা জিনিস খুবই খারাপ, যেটা হলো প্রচুর গালিগালাজ করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যুবকদের এবং মধ্যবয়স্কদের সে প্রচুর অপমান করত এক এক সময়। এখন আমি তার কথা বলতে হলে আমার একটু প্রথম দিকে যেতে হবে, যেটা হলো সে আরজি কিবরের একটা শোতে সে হয়তোবা 1 ঘন্টা অথবা 50 মিনিটের একটা ইন্টারভিউ দিয়েছিল। সেই ইন্টারভিউটা আমি পুরোটাই দেখেছিলাম। সেই ইন্টারভিউতে সে বলেছিল তার প্রথম স্বামীর যে ঘটনাটা যখন আসলো তখন সে সেখানে বলেছিল যে তার প্রথম স্বামী তাকে প্রপার অ্যাক্সেস দিত না এবং বাড়ি ছিল কুমিল্লা বা অন্য কোনো কুমিল্লার আশেপাশে অথবা কোথাও, সেখানেই তাকে রাখতো, ঢাকায় আসতে দিত না। প্লাস তার স্বামী একজন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা ছিল। সে আস্তে আস্তে ট্রাই করতো যে বিভিন্ন ব্যবসার জন্য, সেও হয়তো বা কাপড় ব্যবসায়ী ছিল। সে সব তখন থেকে সে স্টার্টিং করা শুরু করলো আর কি। রুবায়েত ফাতেমা তনির ইন্টারভিউ অনুযায়ী বোঝা গেল। কিন্তু এই তনির উদ্দেশ্য ছিল সবসময় ব্যবসা, টাকা পয়সা। তাকে অ্যাক্সেস দিতে হবে, সে ফ্রিডম ভাবে চলবে, তার জন্য সে সেই স্বামীকে সে ডিভোর্স দেয়, সে নিজেই সংসারটা নষ্ট করে। কারণ দেখেন, একটা যুবক অথবা একটা মধ্যবয়স্ক লোক, তো সে কখনোই চাইবে না তার বউ অবাধ চলাফেরা করুক, বা যা, যদি তাদের মাইন্ডটা যদি ওরকম থাকে, অনেক মাইন্ডের লোকই তো আছে পৃথিবীতে, সে অবাধ চলাফেরা করুক অথবা নিজের শরীর প্রদর্শন করুক বা নিজের চেহারা বা সবকিছু দেখিয়ে টাকা পয়সা কামাক, এটা অনেকেই চাইবে না। দরকার হলে না খেয়ে থাকবে। হইতে পারে তার প্রথম স্বামীটা এরকমই ছিল, তার জন্য সে সেই স্বামীকে সে ডিভোর্স দিছে এই একটা কারণেই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে অনেক রকম ঘটনা ঘটে, যেমন স্বামী নেশাখোর বা এটা সেটা বিভিন্ন রকম কাহিনী। স্বামী এসে মারধর করে, টর্চার করে, খাবার দেয় না ঠিক মতো, কাপড় দেয় না, এইসব কারণে বর্তমান মেয়েদের ডিভোর্স হয়। কিন্তু তার তার ক্ষেত্রটা কিন্তু উল্টা, সে কিন্তু কোনোভাবেই খারাপ ছিল না, সে ভালো ছিল। কিন্তু তার দরকার ফ্রিডম। সে এই যে বর্তমানে আপনারা অনলাইনে যা দেখেন, সে সেই ধরনের ভাবে চলাফেরা করবে। তার জন্য সে সেই স্বামীর সংসার নষ্ট করে। তারপরে এই বুড়ো, এই যে ভদ্রলোকটা, যার নাম হলো শাহাদাত রহমান, তিনি একজন সরল লোক, সোজা লোক, যতটুকু বোঝা যায়, এই ধরনের লোককে টার্গেট করেছিল। কারণ তার কথা হলো, আমি যদি একটা বুড়োকে বিয়ে করি, সে বুড়োর কন্ট্রোল পুরোপুরি আমি, ফ্যামিলির ডিরেক্টর থাকবো আমি। বুড়ো তো আর কোনো কথা বলবে না তার উপর থেকে, কারণ বুড়ো তার মতো একটা জুয়ান মেয়ে পেয়েছে, এটাই তো ভাগ্যবান, এটাই তো অনেক কিছু। এর বাইরে তো আর কিছু বলবে না। তার টার্গেট আগে থেকে যেটা ছিল, সেটা তার শেষ পর্যন্ত ছিল। সেই বুড়ো লোকের পুরোপুরি টাকা পয়সার যেই সম্পত্তির মালিক বা যে কোনো কিছুর টাকা পয়সা ইউজ করা অথবা ফ্রি অ্যাক্সেস, ফ্রিডম ভাবে চলাফেরা, কোনো কিছুতেই তোকে তাকে বারণ করা সম্ভব না। কারণ সে একজন বুড়ো লোক, আজকে কিছু বললে কালকে লাথি দিয়ে চলে যাবে। হিসাবটা হইলো এই জায়গায়। দেখেন ব্যাপারটা যে ওই সময় সে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে কথা প্রচলন ছিল যে শাহাদাত রহমান, যে বুড়ো লোকটা, যে ভদ্রলোকটা যদি মারা যায় তাহলে আপনি কি করবেন, মানে আপনি কি বিয়ে করবেন নাকি না। সে স্পষ্ট ভাষায় একটা ইন্টারভিউতে এবং বিভিন্ন জায়গায় সে বলেছিল, আমি আজীবন শাহাদাত রহমানের স্ত্রী হিসেবে থাকতে চাই, শাহাদাত রহমান যদি মারা যায় তার বাচ্চাদের নিয়ে আমি তার অস্তিত্ব নিয়ে থাকবো। দ্যাট মিনস এটা ইন্ডিকেট করে যে সে কখনো বিয়ে করবে না। আর বিয়ে করবে না, প্লাস ওই সময়টা সে যুবক এবং মধ্যবিত্তদের খুবই পচাইতো বলতে খুবই অপমান করে কথা যেমন লাগে, যুবক অথবা মধ্যবয়স্ক লোকজন কোনো মানুষ না, বুড়োরাই সবচেয়ে ভালো। এখন আমার কথা হলো এটা, সে 1 বছর মনে হয় নাই তার হাজবেন্ড মারা গেছে, কিন্তু সে এখনই সে লন্ডনে যাকে বিয়ে করছে, যদি একটা বুড়ো লোক বিয়ে করতো তাহলে বুঝতাম তার কথার একটা জবানের দাম আছে। একটা জিনিসের দাম নেই। আরে
হতে পারে সাদাত রহমানের স্ত্রী সারা জীবন হয়ে থাকতে পারবে না, এখন তারও যৌবনের চাহিদা আছে, সেই কারণে আমরা একটা জিনিস নাইলে মেনে নিলাম। কিন্তু যেই লোকটাকে বিয়ে করছে সে কি বুড়ো? সে তাকে তাকে মধ্যবয়স্ক বলা চলে। দ্যাট মিনস যেটা সারা জীবন সোশ্যাল মিডিয়াতে প্রচলন ছিল যে সে টাকার জন্য সে বিয়ে করেছে, এটাই সত্য। কারণ ওই সময় তার টাকা দরকার ছিল, ব্যবসার জন্য টাকা দরকার ছিল, ব্যবসার জন্য এমন একটা মূর্তি দরকার ছিল যে এই মূর্তিটা কোনো কথা বলবে না, খালি টাকা দিবে, খালি টাকা দিবে, আর ব্যবসাটা সে উঠাবে। না হলে একটা মহিলা এত ভালোবাসে, এত কিছু করে, 4 দিন পরে সে লাইভে লাইভে আসে, মরার 4 দিন পরে সে লাইভে আসে, সে ব্যবসা শুরু শুরু করে দিল। যখন তাকে কমেন্টস করা হলো সে বলে আমার ব্যবসা চালাবে কে? আরে ব্যবসা গুলি মারি, আমার যদি ভালোবাসার লোক, আমার হৃদয়ের লোক, আমার আমার যদি অর্ধাঙ্গিনী যেটাকে বলে সেটা যদি চলে যায়, আমার তো অস্তিত্বই থাকার কথা না। 4 দিন পরে লাইভে লাইভে আসি কিভাবে? 4 দিন পরে লাইভে আসে, 1 বছর না যেতেই সে বিয়ে বিয়ে করে ফেললো। তারপর আবার সে বিয়ে করলো একজন মধ্যবয়স্ক, একেবারে যুবক না মধ্যবয়স্ক। তাহলে তার তো মুখের কোনো দাম নাই, মুখের কোনো দাম নাই, কোনো কিছুরই কোনো দাম নাই। আসল কথা, আমাদের সমাজে এই ধরনের কিছু মেয়েরা আছে যে নিজের ইজ্জত নিলামে দিয়ে দিবে, কিন্তু তার টাকা পয়সা দরকার, অর্থ সম্পদ দরকার, যা কিছু মন চায় তাই দরকার। কিন্তু তার ক্ষেত্রে পুরোপুরি প্রমাণিত, সে এখন শাক দিয়ে মাছ ঢাকতে পারে বা কি দিয়ে কি বলবে, এটা আমি এটা এটা কেউ ধারণা করতে পারতেছি না। কারণ সে তো ইন্টারভিউতে বলেছে যে আমি আহ সাদাত রহমানের স্ত্রী হয়ে বাঁচতে চাই, কিন্তু এরপরে সে এসে কি ব্যাখ্যা দিবে আল্লাহ জানে, ও লন্ডন থেকে। কারণ এইসব মানুষের মুখের কোনো দাম নাই, আর এগুলি তো অনেক নিম্ন জায়গা থেকে উঠে আসা মেয়ে, তো এগুলির স্বভাব চরিত্র আচার আচরণ, এখন কোটি কোটি টাকার মালিক, তারপরও তার স্বভাব চরিত্র আচার আচরণ একদম নাম্বার 1 ছোট লোক অথবা নিষিদ্ধ পল্লীর মেয়েদের মতো আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।